হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই খুশি, তার কারণ আজকে একটা স্পেশাল ডে। আজকে আমি যদি ভুল না করে থাকি জুনের 27 তারিখ 2024, এবং আমরা এই প্রজেক্ট শুরু করার 5 মাস পরে, আমরা ফেব্রুয়ারিতে প্রজেক্ট শুরু করেছিলাম, মার্চ, এপ্রিল, মে, জুন, সো 4 মাস পরে, বাট অ্যাকচুয়ালি 5 মাস পরে, কারণ ফেব্রুয়ারিতে আমরা কাজ করেছি। যদি আমরা ওয়েবসাইট শুরু করিনি ফেব্রুয়ারিতে, আমরা প্ল্যানিং করতেছিলাম, রিসার্চ করতেছিলাম, সো টেকনিক্যালি 4 মাস, বাট অ্যাকচুয়ালি 5 মাস পরে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের প্রথম ইনকাম হয়েছে। সো আমরা যদি গুগল অ্যাডসেন্সে যাই, আমি 3 দিন আগে প্রথম অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি, 3 দিন আগে আজকের থেকে, এবং ভুল বলছি আমি 3 দিন আগে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাই। আমি অ্যাপ্লাই করেছিলাম প্রায় 10-15 দিন আগে, এবং 3 দিন আগে আমাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়। 3 দিন আগের থেকে এমিরাল ডায়েরি, যে ওয়েবসাইট আমরা বানাচ্ছি এই প্রজেক্টে, ওই ওয়েবসাইটে অ্যাড দেখানো শুরু হয়। প্রথম দিন আমার ইনকাম হয়েছিল অত বেশি না, 30-40 সেন্টের মতো, কারণ দিনের মাঝখানে হঠাৎ করে অ্যাপ্রুভ হয়ে অ্যাড আসা শুরু হয়েছিল। তারপরের দিন আমার ইনকাম হয়েছিল 90 সেন্টের মতো। তারপরের দিন গতকাল আমার প্রথম 1 ইউরোর বেশি ইনকাম হলো, 1 ইউরো 21 সেন্ট। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে এখন পর্যন্ত, এখন আমার বাজে হলো প্রায় রাত 10টার মতো। সো রাত 10টা বেজে গিয়েছে, এখন পর্যন্ত আমার $1 হয় নাই, আজকে 1 ইউরো হয় নাই। জিনিসটা একটু অদ্ভুত। আপনারা চিন্তা করেন ব্যাপারটা, যে আমাদের কোনো বিজনেস ছিল না 5 মাস আগেও, আমাদের হাতে কিছুই ছিল না, জাস্ট একটা আইডিয়া ছিল, একটা ডিজিটাল বিজনেস দাঁড় করাবো এরকম পরিকল্পনা ছিল। এখন আমাদের এমন একটা জিনিস আছে, আমরা কিন্তু কিচ্ছু করি নাই, জাস্ট একটা ওয়েবসাইট বানাইছি। সেই ওয়েবসাইটে আমরা আর্টিকেল পাবলিশ করেছি। আমাদের ডোমেইন কিনতে লাগছে $10 মতো, হোস্টিং ডোমেইন মিলায় আমাদের খরচ হয়েছে হয়তো $40 আশপাশে। কন্টেন্ট আমরা যেই পদ্ধতি শিখেছি আমরা নিজেরাই লিখতে পারি, কারো কোনো সাহায্য লাগে নেই, কারো কোনো সার্ভিস লাগে নেই। ওয়েবসাইট বানাইতে, লোগো টোগো বানাইতে আমি ধরলাম আরো $10-20 খরচ হয়েছে। যদি আপনি থিম টিম কিনে থাকেন, $60 বেশি কারোরই খরচ হয় নাই, বা $6000 বেশি কারোরই বেশি খরচ হয় নাই। $60 দিয়ে আমরা এমন একটা জিনিস বানায় ফেলছি 4.5 মাস 5 মাসের মধ্যে, যে জিনিসটা এখন আমাদের প্রত্যেক মাসে কমফোর্টেবলি $30 দিবে। তার মানে হইলো, বিজনেস সেন্স আপনি যদি চিন্তা করেন, 2 মাসের মধ্যে আমাদের ব্রেক ইভেন হবে। $60 খরচ হয়েছে আমাদের এই জিনিস বানাইতে, এখন তো এই জিনিস আমাদের প্রত্যেকদিন মিনিমাম $1 আশপাশে দিচ্ছে, কোনো কোনো দিন $3 দিবে, কোনো কোনো দিন 50 সেন্ট দিবে, বাট ধরে নেন অ্যাভারেজে $1 তো দিচ্ছেই। 2 মাসের মধ্যে আমাদের $60 ইনকাম হয়ে যাবে, তার মানে 2 মাসের মধ্যে আমাদের ব্রেক ইভেন হয়ে যাবে, এবং তারপরে বাকি সারা জীবন আমাদের প্রফিট হইতে থাকছে। বিজনেস সেন্স আপনি চিন্তা করেন যদি, আমাদের বিজনেস ডেফিনেটলি রাইট ডিরেকশনে যাচ্ছে। এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা বলতে পারেন যে ধরো $1 কি কোনো টাকা নাকি? আই এগ্রি, $1 কোনো টাকা না। $1 জন্য আপনি এই জিনিস করতে বসেন নাই। $1 আপনার ইনকাম হবে দিনে বা মাসে, আপনার $30 ইনকাম হবে, ওই জন্য আপনি এই জিনিস করতে বসেন নাই, আমি জানি। আমি আপনাদের জাস্ট বোঝাইতে চাচ্ছি যে ইটস আ স্টার্ট, এবং কত তাড়াতাড়ি আপনি যদি ঠিক পদ্ধতিতে আগাইতে থাকেন, কত তাড়াতাড়ি অনলাইনে ইনকাম শুরু হয়ে যায়। এটার আরেকটা এক্সাম্পল হলো, আমি আপনাদের একদম লাইভ দেখালাম। আমি আপনাদের অনেক আগের থেকে এই জিনিস দেখে আসতেছি, 2017-তে দেখাইছি, 2020-এ দেখাইছি, আবারও আমরা লাইভ দেখতে পারলাম, যে যদি আপনি ঠিকঠাক প্রসেস বুঝে, কোনো কিচ্ছু কিন্তু করিনি আমরা, না করেছি আমরা কোনো এসইও, না করেছি আমরা কোনো ফেসবুক মার্কেটিং, না করেছি আমরা জটিল কোনো কিছু যেটা কেউ বুঝবে না এরকম, এবং শুরু করার মাত্র 4.5-5 মাসের মধ্যে আমাদের ওয়েবসাইট থেকে এখন ইনকাম হচ্ছে, এবং এই ইনকাম প্রতিনিয়ত বাড়তে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন দিনে $1 ইনকাম হচ্ছে। 2 মাসের মধ্যে আমি আপনাদের মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা দিনে $10 চলে যাবে, বা দিনে $20 চলে যাবে, কারণ আমি এই জিনিস অনেক অনেক হইতে দেখছি আমার জীবনে। আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, গ্যারান্টি দিচ্ছি, নাও হইতে পারে, গ্যারান্টি দিচ্ছি না, হইতে পারে কোনো একটা ভয়ঙ্কর আপডেট এসে ওয়েবসাইট ধ্বংস হয়ে গেল, হ্যাক হয়ে গেল, অ্যাক্সিডেন্টস ক্যান অলওয়েজ হ্যাপেন, বাট জেনারেলি স্পিকিং আমি দেখে বুঝতে পারতেছি যে যেই ডিরেকশনে আমরা যাচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা এই ওয়েবসাইট দিয়ে মাসে $100, তারপরে মাসে $200, তারপর মাসে $300 এরকম চলে যাবো। এই মুহূর্তে আমরা আছি মাসে $30-40 রেঞ্জে। সো প্রথম আপনারা যে কাজটা করবেন এই ভিডিও দেখার পরে, আগের ভিডিওতে আমরা যেটা বলেছিলাম, মনিটাইজেশনের ফার্স্ট স্টেপগুলোর একটা হলো অ্যাড বসানো। গুগল অ্যাডসেন্সে কাজকর্ম করা খুবই সহজ। আপনারা গুগল অ্যাডসেন্সে আসবেন। নতুন ওয়েবসাইটকে আমি সবসময় রেকমেন্ড করি গুগল অ্যাডসেন্স দিয়ে শুরু করতে, কারণ এটা সহজ সবচেয়ে, এবং আপনার ওয়েবসাইট যদি মোটামুটি ডিজাইন ভালো থাকে, এবং আপনার ওয়েবসাইটে যদি মোটামুটি 30-40টা আর্টিকেল থাকে গোছানো, তাহলে আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আপনার ওয়েবসাইটে কত ভিজিটর আসে না আসে এগুলো কিছু যায় আসে না। গুগল অ্যাডসেন্সে চলে আসলে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার প্রসেস খুবই সহজ। এই যে যেখানে সাইটস কথাটা লেখা আছে, এই সাইটস কথাটার ভিতরে যদি আপনি যান, সো এই যে সাইটসে যাওয়ার পরে আমাকে তো এখানে নিউ সাইটস অ্যাড করতে বলতেছে, আপনাকে হয়তো বলবে অ্যাড ইউর ফার্স্ট সাইট। আপনি যখন এই নিউ সাইটটা চাল দিবেন, তখন আপনাকে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে বলবে। সো মনে করেন আমি আমার ওয়েবসাইট হইল গিয়ে www.emeralddiary.com, এটা দিয়ে আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে আমাকে একটা কোড দিবে, কোড দিয়ে বলবে এই কোডটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে অ্যাড করতেছে। তখন আপনি আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাবেন। এটা হলো গুগল ভেরিফাই করতেছে যে এই ওয়েবসাইটের আসলেই মালিক আপনি নাকি, কারণ আপনি যদি মালিক না হন তাহলে আপনি কোড অ্যাড করতে পারবেন না। সো এরপরে আমরা এই ব্যাক এন্ডে চলে যাব, এবং ব্যাক এন্ডে যে এক এক ওয়েবসাইটের ব্যাক এন্ডে কোড অ্যাড করার নিয়ম এক এক রকম। আমার এখানে থিমের ভিতরেই অ্যাড করার একটা অপশন ছিল, যদি আপনার থাকে আপনি থিমের ভিতরে অ্যাড করতে পারেন, যদি না থাকে তাহলে ওয়ার্ডপ্রেসের প্লাগইনে এসে একটা খুব সহজ প্লাগইন আছে, হেডার ফুটার কোড ম্যানেজার, হেডার ফুটার কোড ম্যানেজার। এই প্লাগইনটা যদি আপনি ইনস্টল করার পরে আপনি যদি এটা অ্যাক্টিভেট করার পরে এই যে HFCM হেডার ফুটার কোড ম্যানেজার এরকম একটা লেখা চলে আসবে। এখান থেকে অ্যাড নিউয়ে চাপ দিবেন, এবং তারপরে স্নিপেটের নামে আপনার যা মন চাহে অ্যাড এরকম কিছু দিয়ে দিবেন, এবং এখানে কোডটা কপি পেস্ট করে দিতে হবে, দিয়ে
সেভে চাপ দিয়ে গুগল অ্যাডসেন্সের এখানে ফেরত এসে বললেই হবে যে আমি এটা করে দিয়েছি। ওখানে একটা অপশনের মতো আসে যে আই হ্যাভ সাবমিটেড ভেরিফাই এরকম কিছু একটা। তারপরে 10-12-14 দিনের মতো সময় লাগে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে। হঠাৎ করে আপনি দেখবেন আপনার অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল চলে আসছে এবং আপনার ওয়েবসাইটে অ্যাড দেখানো শুরু হয়ে যাবে। এটি মোটামুটি প্রসেস, তেমন কোনো জটিল প্রসেস না গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাওয়া। এবং আপনারা আমি যেভাবে দেখাইছি সেভাবে যদি ওয়েবসাইট বানান কারোরই গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাইতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আরেকটা ব্যাপার পরে আপনাদের দেখতে হবে, সেটা হলো অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটে কত অ্যাড বসাবেন। এটা একটা আলোচনার বিষয় যে আমি কি চাই আমার পেজের একদম মানে এক প্যারাগ্রাফ পরপরই অ্যাড থাকুক, নাকি আমি চাই আমার পেজে খুব অল্প অ্যাড থাকুক, নাকি আমি চাই আমার পেজের ডান পাশে অ্যাড থাকুক বাম পাশে অ্যাড না থাকুক, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব কিছু আপনি করতে পারবেন। এই অ্যাডসের ভিতরে আসবেন, অ্যাডসের ভিতরে এসে এইরকম আপনার ওয়েবসাইটের নামটা দেখতে পারবেন এবং তারপরে এখান থেকে আপনি যদি এডিটে চাপ দেন তাহলে আপনি দেখতে পারবেন যে অটো অ্যাড দেওয়া এই মুহূর্তে আমার। সো গুগলকেই আমি ডিসাইড করতে দিছি কখন কোথায় আমার কোন পেজে অ্যাড দেখাবে, এটা তুমি ঠিক করো। এটা যদি আমি না চাই, এই যে অটো অ্যাডের এক্সাম্পল ওরা দেখা দিচ্ছে যে কীরকম ভাবে দেখাবে। সেই যে আমার এই মুহূর্তে উপরে একটা আসতেছে, মাঝখানে একটা আসতেছে, ডেস্কটপের অ্যাড আমি অফ রাখছি, শুধু মোবাইলে আসতেছে, বাট আপনারা দুইটাই অন করতে পারেন, কোনো সমস্যা নেই। অটো অ্যাড আমি রেকমেন্ড করবো আপনারা যদি নতুন হন অটো অ্যাডই দিয়ে রাখতে, ম্যানুয়ালি নিজের করার কোনো দরকার নেই। বাট আপনারা যারা এক্সপার্ট আছেন তারা চাইলে অটো অ্যাড অফ করে নিজেদের মতো করে যে আমি চাই পেজের এই জায়গায় অ্যাড থাকবে ওই জায়গায় অ্যাড থাকবে ওভাবে আপনারা অর্গানাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। এটা হলো পয়েন্ট 1। আজকে আপনাদের কাজের ফার্স্ট কাজ হলো একটা অ্যাড অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করা। তার কারণ আমাদের একটু হলো আয় শুরু করতে হবে। এই ভিডিও লাস্ট টাইমে আপনাদের আরেকটা মজার জিনিস বলবো, যে জিনিসটা নিয়ে আপনাদের এক্সাইটেড হওয়া উচিত মনে হয়। সেকেন্ড আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা সার্চ কনসোল লগ ইন লিখে সার্চ করবেন, বা গুগল সার্চ কনসোল লিখেও আপনারা সার্চ করতে পারেন। গুগল সার্চ কনসোল লগ ইন, মেনলি লগ ইনের লিঙ্কটা আপনাদের লাগবে। লেখার পরে আপনারা ফার্স্ট যে লিঙ্কটা পাবেন ওটাই ক্লিক করবেন গুগল সার্চ কনসোল লগ ইনের জন্য। এরকম একটা জায়গায় আপনাদের নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন, কপি করে আবার এখানে আসবেন, এখানে এসে এখানে পেস্ট করবেন, পেস্ট করে কন্টিনিউয়ে চাপ দিবেন। কন্টিনিউ চাপ দেওয়ার পরেও ভেরিফিকেশনের জন্য চেষ্টা করে আপনাকে একটা কোড দিবে, এই যে HTML ফাইল, HTML ট্যাগ, অনেকভাবে আপনাকে ভেরিফাই। সেম প্রিন্সিপাল গুগল অ্যাডসেন্সে যেভাবে আমাদের গুগল অ্যাডসেন্সের কাছে প্রমাণ করতে হয়েছিল আমরা এই ওয়েবসাইটের মালিক, একইভাবে সার্চ কনসোলের কাছে আমাদের প্রমাণ করতে হবে আমরা এই ওয়েবসাইটের মালিক। সো আমি HTML ট্যাগটা আসবো, HTML ট্যাগটা কপি করব, আবারও এই সেম এখানে আসবো, এই HFCM হেডার ফুটার কোড ম্যানেজারে আসবো, আরেকটা অ্যাড নিয়ে চাপ দিয়ে, আগেটা তো আমি অ্যাডের জন্য বানাই ফেলছি, এখন আমি আরেকটা আসবো, এখানে আমি সার্চ কনসোল লিখলাম এবং তারপরে এখানে এটা পেস্ট করব, পেস্ট করে সেভে চাপ দিব। পেস্ট করে সেভে চাপ দেওয়ার পরে এখানে এসে ভেরিফাই চাপ দিব। এগেইন এক্স্যাক্ট সেম প্রিন্সিপাল গুগল অ্যাডসেন্সে যা হয়েছে, গুগল সার্চ কনসোল আমাকে ভেরিফাই করে ফেলবে এবং ভেরিফাই করার পরে আমি এরকম একটা জিনিস দেখতে পারবো। এটা হলো গুগল সার্চ কনসোলের একটা ফ্রি সার্ভিস, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে প্রত্যেকদিন কতগুলো ভিজিটর আসে, সেই ভিজিটরগুলো আমাদের ওয়েবসাইটে এসে কি করে না করে এগুলো সব দেখতে পারবো। এতদিন পর্যন্ত আমাদের এটা জানানোর দরকার ছিল না, কারণ এতদিন পর্যন্ত আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ইনকাম হচ্ছিল না, আমাদের ওয়েবসাইটে কোনো অ্যাড ছিল না, অন্য কোনোভাবে আমাদের ইনকাম হচ্ছিল না, আমাদের কিছু যায় আসতো না, কত ভিজিটর আসে না সেগুলো যায় না আমাদের কি লাভ, তাই না? বাট এখন যেহেতু আমাদের ওয়েবসাইট থেকে আমাদের আয় রোজগার শুরু হচ্ছে, এখন এটা জানা জরুরি। সো এই কারণে আপনারা সবাই সার্চ কনসোল এনাবল করবেন। এবং আমরা সার্চ কনসোল এনাবল করে দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটের পারফরমেন্স, আমি যদি পারফরমেন্সে চাপ দিই, লাস্ট 3 মাসের জায়গায় লেটস ডু লাস্ট 28 দিন, লাস্ট 28 দিন যদি আমি করি, আপনারা দেখতে পাচ্ছেন গত 28 দিনে এমিরিয়াল ডায়েরিতে 3,500 মানুষ আসছে, 3,560 জনের মতো আসছে গুগল থেকে। 63,000 মানুষ দেখছে গুগল, এবং তার মধ্যে 3,560 জন গুগল সার্চ রেজাল্ট থেকে ক্লিক করে ওয়েবসাইটে আসছে। এবং আমি যদি একটু নিচে নামি এবং এখানে কান্ট্রিতে চাপ দিই, আপনারা দেখতে পারবেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আসছে। এগুলো হলো আপনারা, যেহেতু আমি পাবলিকলি ওয়েবসাইট বানাচ্ছি এই কারণে বাংলাদেশ থেকে আমার ভিজিটর বেশি, বাট সাধারণত ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম হয় না। সেকেন্ড আয়ারল্যান্ড, থার্ড আমেরিকা, ফোর্থ ইউকে, এগুলো সব হলো আমার অরিজিনাল ইন্টারনেট থেকে যে ট্রাফিকগুলো আসার কথা সেগুলো। সো এই 1686 ক্লিক আপনি বাদ দিয়ে দিতে পারেন। আপনারা যখন ওয়েবসাইট বানাবেন আপনাদের এটা থাকবে না, কারণ আপনারা তো পাবলিকলি বানাচ্ছেন না, বাট এই বাকিগুলো আপনাদের সিমিলার থাকবে, আপনাদের টপিকের উপরে ভিত্তি করে একটু বেশি কম হইতে পারে। অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকদিন আমরা দেখতে পাচ্ছি আমরা 120, 160, 129, তারপরে কোনো দিন 126, কোনো দিন 128। তো প্রতিদিনই আমরা অন অ্যান অ্যাভারেজ 100-র আশপাশে, যে 72, 75 আছে কিছু, অন অ্যান অ্যাভারেজ বলতে পারি আমরা দিনে 100 ক্লিকের মতো পাচ্ছি। সো আমি যদি লাস্ট 7 দিন দেখাই আপনাদের, গত 7 দিনে আমাদের 995 জন ভিজিটর আসছে। সো দিনে 100-র বেশি, দিনে 100 হলে তো 700 হইতো, দিনে 100-র বেশি, সপ্তাহে 1000 ভিজিটরের মতো আমাদের আসতেছে গুগল থেকে আমাদের ওয়েবসাইটে। ভেরি গুড স্টার্ট। বাট এই 1000-এর মধ্যে যদি আমি 385 বাদ দিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন যে আসলে সপ্তাহে 600 জনের মতো আসতেছে, কারণ এই মানুষগুলো তো আসতো না বাংলাদেশে আমি কোর্স না বানাইলে। সো অ্যাকচুয়ালি সপ্তাহে 600 জনের মতো ভিজিটর আমি গুগল থেকে পাচ্ছি। এই ডেটাটা আমাদের জানা জরুরি। এই মুহূর্তে হয়তো আপনাদের মনে হইতেছে এত কিছু জেনে কি লাভ, বাট আস্তে আস্তে যত দিন যাবে এই ডেটাটা আমরা অনেকভাবে ইউজ করবো। তার কারণ আজকে আমি অত ডিটেল আপনাদের বলবো না, কারণ আমরা আজকে মাত্র শুরু করতেছি। বাট একটা সময় আমরা এই ডেটা দেখে ডিসাইড করবো যে কোন পেজে অ্যাড বেশি দিব, কোন পেজে অ্যাড কম দিব ইত্যাদি। যেমন আমরা আপনাদের এক্সাম্পল দিই, গত 28 দিনে টোটাল 3,500 ভিজিটর আসছে,
64,000 মানুষ দেখছে ইত্যাদি ইত্যাদি। বাট আমি যদি পেজেসে যাই আমরা দেখতে পারবো এটা তো আমাদের হোম পেজ, তাই না? emeralddiary.com এটা মেইন হোম পেজ। এরপর আমাদের সেকেন্ড মোস্ট পপুলার পেজ হইল কার বুট সেলস ইন আয়ারল্যান্ড, এই পেজটা। সো এই পেজটায় যদি আমি ওপেন করি, সো কার বুট সেলস ইন আয়ারল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়েছে। এখন এই যে এই পেজটা আমাদের সেকেন্ড মোস্ট পপুলার পেজ, এটা জেনে আমাদের কি লাভ হইলো? এটা জেনে আমাদের এই ব্যাপারটাই লাভ হইলো যে এখন আমরা জানি যে এই পেজটায় আমাদের আসলে আরো অ্যাড দেখানো উচিত, কারণ এই পেজটায় অনেক মানুষ আসতেছে। আমরা গত 7 দিনে এই পেজটায়, গত 28 দিনে এই পেজটায় প্রায় 686 জন মানুষ আসছে। তো গত 28 দিনে প্রায় 700 মানুষ আসছে এই পেজে। তো এই পেজে যদি আমি আরো কিছু বেশি অ্যাড দিই তাহলে এই 700 মানুষের কাছ থেকে আমি আরো বেশি বেনিফিট পাবো, আরো বেশি তারা আমার অ্যাড দেখবে, আরো বেশি তারা আমার অ্যাডে ক্লিক করবে এবং আরো বেশি ইনকাম হবে। ভার্সেস মনে করেন এমন একটা পেজ যেই পেজ আসলে কেউ দেখে না। আমি যদি এখান থেকে সেকেন্ড পেজে বা থার্ড পেজে চলে যাই, এই যে এই পেজটা বেস্ট লাইট হাউস টু স্টে ইন আয়ারল্যান্ড, এই পেজটা গত 30 দিনে দেখছে, গত 28 দিনে দেখছে মাত্র 7 জন। এই পেজে অ্যাড থাকলেও কিছু না, এই পেজে অ্যাড না থাকলেও কিছু না, তেমন কিছু যায় আসে না, মাসেই মাত্র 7 জন দেখে কি যায় আসে, তাই না? সো ওই পেজের উপরে আমি এফোর্ট দিব না। এই ধরনের বিভিন্ন অ্যানালাইসিস আমরা তখনই করতে পারবো যখন আমাদের এই সার্চ কনসোল ডেটাটা ভিজিবল হবে, এবং এই সার্চ কনসোল ডেটা পুরোপুরি ফ্রি, এটার জন্য কোনো টাকা দিতে হয় না গুগলকে, সেটা না নেওয়ার কোনো মানে নেই। এবং আপনারা যখন আপনাদের ওয়েবসাইট বেচতে যাবেন তখন যদি সার্চ কনসোল ডেটা না থাকে তাহলে নতুন মালিক কখনো কিনবে না, কারণ সে পুরো হিস্টোরি দেখতে যাবে যে 6 মাস আগে তোমার ওয়েবসাইটে কত ভিজিটর আসছিল, 7 মাস আগে কত ভিজিটর আসছিল, যখন ক্রিসমাস চলছিল তখন কত ভিজিটর আসছিল, এই ধরনের ইনফরমেশন সে জানতে যাবে। তো এই কারণে সার্চ কনসোল ডেটাটা ইম্পর্টেন্ট। সো এই দুইটা কাজ আপনাদের করতে হবে। এক, আপনার ওয়েবসাইটে অ্যাড শুরু করতে হবে। 2, আপনার ওয়েবসাইটে সার্চ কনসোল ডেটা এনাবল করতে হবে। 3 নম্বর আর একটা কাজ আছে, সেটা হলো আপনার ওয়েবসাইট থেকে যখনই যেই মুহূর্তে আপনার ওয়েবসাইট থেকে আপনি দেখবেন প্রথম $1 ইনকাম হচ্ছে আপনার, যেই মুহূর্তে আপনার ওয়েবসাইট থেকে প্রথম $1 ইনকাম হবে, আমি চাই আপনি ওটার একটা স্ক্রিনশট নেবেন এবং আমাকে একটা ইমেল করবেন। ইমেলের ভিতর আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন এবং আমি দেখতে চাই আপনার প্রথম $1 ইনকামের অবস্থাটা। এটা আমি দেখতে আগ্রহী। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি 50-60 জন মানুষ আমাকে এটা করেন, বছরের শেষের দিকে ডিসেম্বরের দিকে আমরা একটা $1 সেলিব্রেশন পার্টি করব। আপনাদের সবাইকে কোনো এক জায়গায় ইনভাইটেশন দিব, আমি ঠিক জানি না কোথায় দিব, কোনো একটা রেস্টুরেন্ট হতে পারে, কোনো একটা রিসোর্ট হতে পারে। কম মানুষ হলে একরকম পরিকল্পনা হবে, অনেক বেশি মানুষ হলে আরেক রকম পরিকল্পনা হবে। পুরো ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দেন, এই মুহূর্তে আপনাদের ওটা নিয়ে চিন্তা করা লাগবে এবং আমরা আপনার প্রথম ইন্টারনেট থেকে ডলার আয়ের ব্যাপারটা সেলিব্রেট করব। কারণ সবাই তো $1,000, $10,000, $20,000 সেলিব্রেট করে, প্রথম ডলারটা খুব ইম্পর্টেন্ট। সো প্রথম ডলারটা সেলিব্রেশন করার দরকার আছে, যেটা আমরা করব। এই তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে, যেটা আমরা মনিটাইজেশনের আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো। কারণ আমরা $1 থেমে থাকবো না, এটা মাত্র শুরু, আমাদের এটাকে মাসে $1,000 নিতে হবে। টাটা।